বুদ্ধি কত বড় বলবান আজকে আমি আপনাদেরকে এরকমই একটা গল্প শোনাবো। এক গ্রামে এক মধ্যবিত্ত চাষি পরিবারের ছেলে সেই গ্রামের মধ্যে সবচেয়ে বেশি বুদ্ধিমান এবং বেশি শিক্ষিত ছিল। সেই গ্রামের মোড়লের একদমই পছন্দ ছিল না যে কেউ ওই গ্রামে তার থেকে বেশি বুদ্ধিমান বা বেশি শিক্ষিত হোক। কিন্তু তাই বলে মোড়ল তার নিজের বিদ্যা বাড়াবে বা বুদ্ধি বাড়াবে সেটা করবে না। সে চাইতো যে অন্য কারো বিদ্যা বা বুদ্ধি তার থেকে বেশি না হয়। ও যেহেতু চাষি ফ্যামিলির ছেলে ছিল, তাই মোড়ল তাকে সবসময় প্রেশার করতো, তাকে দমিয়ে রাখার চেষ্টা করতো। শেষমেশ পুলিশের কাছে মিথ্যে একটি কেস দিয়ে ছেলেটিকে ফাঁসিয়ে দেয়। সে পুলিশকে বলে যে ছেলেটি আমার বাড়ি থেকে সোনা চুরি করেছে। পুলিশ তাকে অত্যাচার করে, মারধর করে, জেলে ভরে দেয়, কিন্তু সোনা কোথা থেকে খুঁজে পাওয়া যায় না। ছেলেটি বহুবার বলে যে আমি সোনা চুরি করিনি, মোড়ল আমাকে ইচ্ছে করে পাঠাচ্ছে যাতে আমি এই গ্রাম থেকে চলে যাই বা আমি ওনার সবসময় পা চাটি। ছেলেটি যেহেতু বুদ্ধিমান এবং শিক্ষিত ছিল, তার বাবার বিশ্বাস ছিল যে আমার ছেলে কোনোরকমভাবে ওখান থেকে বেরিয়ে আসবে। আর সে তো অন্যায় করেনি, সে নিজেকে ঠিক নির্দোষ প্রমাণ করবে। কিন্তু পুলিশের কাছে প্রমাণ পাওয়া আর না পাওয়া দুটিই সমান। যখন মোড়ল মশাই বলেছে তাই পুলিশ মেনে নিয়েছে। 3 মাস জেলে কাটাবার পরে ছেলেটির বাবা তাকে চিঠি লিখে বলে, তুই বাড়ি কবে ফিরবি? আমাদের মাঠে প্রায় 6 বিঘে জমি, চাষবাস হচ্ছে না, পড়িয়ে আছে, সবই জংলা হয়ে গেছে। ছেলেটি তার বাবাকে একটা চিঠি লিখে জানায় যে ওই জমিতে তুমি এখন হাত দিও না, যতদিন পর্যন্ত আমি বাড়িতে না ফিরেছি তুমি ওই জমিতে হাত দিও না, কাউকে দিয়ে চষাবেও না। চিঠিটা যখন ছেলেটি তার বাবার কাছে পাঠাবে, জেলের সুপার সেই চিঠিটাকে খুলে দেখেছে যে কি লেখা আছে। চিঠির লেখা দেখে জেলের সুপারের মনে হলো যে এই জমিতেই হয়তো সোনা লুকিয়ে আছে। পরের দিন সকালে সমস্ত পুলিশ প্রশাসনের লোক গিয়ে ওই জমি চষে পুরো একাকার অবস্থা। ছেলেটির বাবা জমির পাশে দাঁড়িয়ে মিটমিট করে হাসছিল। সে জানে যে তার ছেলে যথেষ্ট বুদ্ধিমান, তাই পুলিশকে দিয়েই জমি চষা করাচ্ছে। যথারীতি পুলিশ কিছু পায়নি, ফিরে গেল। ছেলেটিকে বলল, তুই জমিতে সোনা লুকিয়ে রাখিসনি তো, কোথায় রেখেছিস? ছেলেটি বলছে, স্যার আমি সোনা চুরি করিনি তো, রাখবো কোথায়? মোড়ল যেটা বলেছে সেটা বানিয়ে বলেছে, ওনার হিংসে হয় আমাকে দেখে, তাই উনি আমাকে ফাঁসাবার জন্য মিথ্যে কথা বলেছে। পুলিশ ওকে আবার অত্যাচার করে, কিন্তু কোনো রকম ভাবে কিছু জানতে পারে না অ্যাকচুয়ালি ছেলেটি সোনা চুরি করেনি। এভাবে 2-3 মাস কেটে যাওয়ার পরে ওই জমি থেকে যখন ফসল তুললো, তখন ছেলেটির বাবা ছেলেটিকে আবার চিঠি লিখে জানায়, বাবা ওই জমি থেকে আমাদের ভালো ফসল হয়েছে, তুই বাড়ি কবে ফিরবি? আমাদের পুরনো বাড়িটা তো ভেঙে পড়ে আছে, তুই বাড়ি ফিরলে এটাকে পরিষ্কার করে নতুন করে ঘর করব। ছেলেটি যথারীতি বাবাকে আবার চিঠি লিখে, তুমি একদম ওই ঘরে হাত দেবে না, আমি না যাওয়া পর্যন্ত কোনো লোক দিয়ে ওই ঘর পরিষ্কার করাবে না, একদম হাত দেবে না, কাউকে ঢুকতে দেবে না ওই ঘরে। যথারীতি জেল সুপার আবার ওই চিঠিটাকে দেখে, দেখে ছেলেটার কাছে এসে বলে, তুই সত্যি করে বল, এই ঘরে তুই সোনা লুকিয়ে রেখেছিস তাই না? ছেলেটি বলছে, স্যার আমি যখন সোনা চুরিই করিনি, তবে লুকিয়ে রাখবো কেন? বলছে, তাহলে তুই তোর বাবাকে বারণ করছিস কেন ওই ঘরে কাউকে ঢুকতে দেওয়ার জন্য? ছেলেটি বলছে, স্যার বাবার বয়স হয়েছে, ওই ঘরটা বহু বছর ধরে ভেঙে পড়ে আছে, কোথায় সাপ ব্যাং বেরোবে তার ঠিক নেই, আর বাবার বয়স হয়েছে অনেক, ওখানে মাটি ইট পড়ে আছে, কি দরকার স্যার? যেমন আছে তেমন থাক, আমি যখন এখান থেকে বেরিয়ে যাব, যখন আপনারা আমাকে মুক্তি দেবেন, নির্দোষ প্রমাণ করে ছাড়বেন, আমি গিয়ে সব কিছু করবো। জেল সুপার তার কথা কিন্তু বিশ্বাস করলো না। যথারীতি পরের দিন সকালে আবার লোকজন নিয়ে চলে গেছে, গিয়ে পুরো বাড়ি পরিষ্কার করে তার ঘরের ভিত পর্যন্ত ঘুরে ফেলেছে, কিন্তু কোথাও কিছু পায়নি। 4টে সাপ পেয়েছে, সাপের তার আগে সব পালিয়েছে। এসে ছেলেটাকে বলছে, তুই বহুত বড় চালাক। ছেলেটি বলছে, স্যার আমি কি করলাম? আমি তো আপনাকে আগেই বললাম যে আমি সোনা চুরি করিনি, আর ওখানে কিছুই নেই। পুলিশ বলছে, সত্যিই বলছিস? তুই বলছে, হ্যাঁ স্যার আমি সত্যিই বলছি। পুলিশ একটা জিনিস তো ভালো করেই বুঝে গেছে যে ছেলেটির মধ্যে বিদ্যাও আছে, বুদ্ধিও আছে। পুলিশ বুঝে গেল যে মোড়ল সত্যি সত্যি ওকে দেখে জ্বলতো, তাই ওকে মিথ্যে ফাঁসিয়েছে। পুলিশ চলে গেল মোড়লের কাছে, গিয়ে বলছে, সত্যি কথা বলুন, ছেলেটি আপনার কাছে সোনা চুরি করেছিল না করেনি? না, মিথ্যে করে ফাঁসিয়েছেন আপনি ওকে। কেননা ও 6 মাসে আমাদেরকে দুবার চোখের জল নাকের জল এক করে দিয়েছিল। আমরা ওকে সাজা দেবো কোথায়? ও আমাদেরকে সাজা দিয়ে বেড়াচ্ছে। ওকে কিন্তু আমরা ছেড়ে দেবো, আর আমরা ওকে আটকে রাখবো না, জানি না এরপরে আবার কী কাজ করাবে। আপনি সত্যি কথা বলুন। মোড়ল বলছে, না স্যার ছেড়ে দিন ওকে, অসুবিধা নেই, ও আমার সোনা টোনা কিছু চুরি করেনি, এমনি আমি ওকে ফাঁসিয়েছিলাম। পুলিশ বলছে, এমনিই ফাঁসিয়েছিলেন? তাহলে ও সোনা চুরি করেনি? মোড়ল বলছে, না স্যার সোনা চুরি করেনি। বলছে, তাহলে ওকে যখন ছেড়ে দেবো, জেলটা তো খালি থাকবে, তাহলে আপনিই চলুন, ওখানে তো কাউকে না কাউকে রাখতে হবে, আপনিই চলুন। মোড়লের ঘাট ধরে নিয়ে গেল জেলে, আর ছেলেটিকে ছেড়ে দিল। বুদ্ধি বিশাল বড় বলবান। আশা করছি গল্পটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই।